আজকে অনেক সংস্কারের কথা বলে, কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই 5ই আগস্ট ঘটবে কিনা বাংলাদেশে আমরা জানি না। তখন আমরা দেখেছিলাম আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 2023 সালের 17 জুলাই সর্বপ্রথম রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির আলোকে আজকে ঐক্যমত কমিশনের অনেক কিছু প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু আমি মনে করি তার মূল ভিত্তি রচনা করেছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে পত্রপত্রিকা যদি আমরা খুলি, সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি, তারেক রহমানের প্রশংসায় আজকে পঞ্চমুখ বলছে হাতে ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করে চলেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যে ওয়াদা আমাদের নেতা জনাব তারেক রহমান করেছিলেন সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমরা দেখেছি ইমাম মুয়াজ্জেম যারা আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে যে কি লঙ্কা কাণ্ড ঘটে তারা আমরা গ্রামে যারা থাকি আমরা বুঝি। ওই হাওলাদার বাড়ির থেকে 200 টাকা, তালুকদার বাড়ি থেকে 300 টাকা, অমুক বাড়ি থেকে 500 টাকায় এমনিভাবে সেই ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে একটা কুরুক্ষেত্র তৈরি হয়। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, নির্বাচনের সময় উনি যে ঘোষণাটি করেছিলেন ইতিমধ্যে ইমাম মুয়াজ্জেমদেরকে সেই ভাতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ উনি ওনার ওয়াদাটা পূরণ করেছেন। এবং আমরা আরেকটা জানি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ছোট, আমি তখন 10ম শ্রেণীতে পড়ি, জিয়াউর রহমান সাহেব তখন আমার ওখানে খাল কাটতে গিয়েছিলেন। আমি ছোট্ট বয়স, আমরা যখন স্কুলের ছাত্ররা দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম একটি লোক চশমা পরে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমিও সেই দিন হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছিলাম। সেই যে বিএনপির প্রেমে পাগল হয়েছিলাম, আজ পর্যন্ত কিন্তু সেই বিএনপি আমরা করে চলি। সেই খাল খনন প্রকল্প আমাদের নেতা জনাব তারেক রহমান আবার শুরু করতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে এই প্রকল্প শুরু হবে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি উৎপাদন ব্যবস্থাকে আমরা আরো বেশি বৃদ্ধি করার জন্য এই খাল খনন প্রকল্প বাংলাদেশে একটি টনিকের মতো একটি বিষয় হিসাবে আগামী দিনে কাজ করবে।